হ্যালো, গুড মর্নিং। আমি আজকে অনেকটাই মানে মানে সব দিক থেকে একটু মনটা খারাপ আছে, কিন্তু চল জুতো পরবি তো। যেহেতু ওকে কাছে তোর দেখাতে সব পারবো না আমার মন দিয়ে খারাপটা, দিয়েছি। আমি খুব কি হাসি চাইছিস, খুশি দেখাচ্ছি, লিপস্টিক? কিন্তু মনের ভেতরে কি হচ্ছে সেটা আমিই জানি। হ্যাঁ, লিপ বাম এক কেন? মাস আমি যেটা ছিল, দিয়েছি ওটা এখানে আছে, দেখ। আবার চলে যাচ্ছে, ওরও খুব কান্না পাচ্ছে, কাজ ছিল। তো যাই হোক, ও সব কিছু একটুখানি রেডি হয়ে নিচ্ছে, একটু যাই হোক সাজুগুজু তো করতেই হয়, তো করে নিচ্ছে। কিছু জিনিস সব নিয়ে নেওয়া হয়েছে, তো আমি বললাম আমার ওখানে যেগুলো আছে সবই তো। সেগুলো নিয়ে নে। তো সেটা করতে গিয়ে এবার ওকে আমি ডাকলাম। আজকে যাচ্ছে, সবাই ওকে আশীর্বাদ করো যেন খুব ভালোভাবে প্লেসমেন্ট নিতে পারে। তাই তো? হ্যাঁ, টাটা কর। চল। তো জনিকে আমরা একটু সাইড করে দিয়ে তাড়াতাড়ি করে বললাম যে তোরা বেরিয়ে যা, আমি একটু পরে যাচ্ছি। তো বেরিয়ে গেল। এবার আমরা গিয়ে তাড়াতাড়ি করে, এত বাজে রাস্তা, তাড়াতাড়ি করে গাড়িতে উঠে গেছি। আর ওকে ছাদে রেখে দিয়েছি, কারণ ছাদে ও একটু ভালো থাকবে। আর তো ভীষণভাবে চিৎকার চেঁচামেচি করছে, আর আমার মেয়ের মনটা খুব খারাপ, চোখে জল আসছে। আমি তাই জন্য একটু হাসানোর চেষ্টা করছিলাম, কিন্তু হাসানোর চেষ্টা করলে কি হবে, ও ভীষণই অন্যমনস্ক হয়ে আছে, কারণ একটুতেই ও চোখের জল বের। মেয়েকে ছেড়ে চলে এলাম, মেয়ের ফ্লাইট ছেড়ে দিয়েছে, ও এখন অনেকটাই চলে গেছে, আর আর 20-25 মিনিটের মধ্যে ভুবনেশ্বর পৌঁছে যাবে। তারপরে ওখানে আধ ঘন্টা halt করে তারপরে আবার পুনের রওনা। তো এই হচ্ছে ব্যাপার। তো মনটা খুব খারাপ হয়ে গেছে, সকাল থেকে তো একটু মনটা খারাপ, গাড়িতেও একটু কান্নাকাটি করছিল। যাই হোক, যেটা হয় এটা তো হবেই, আরও এবার একটু বেশি থেকেছে বলে বেশি ওর একটু মানে মানে মনের মধ্যে একটু কষ্ট হয়েছে। অ্যাকচুয়ালি মা বাবা ছাড়া থাকেনি তো কখনো, তো অনেকটা দিন ওখানটায় রয়ে গেছে। তো ও ও বাইরে বাইরে একদমই বিশেষ একা একা ভালোবাসে না আর কি। বোনকে খুব ভালোবাসে, তো বোন সবসময়, বোন অত ছোট কিন্তু বোন যেন একটা বিশাল ওর মানে মানে শক্তি। আবার বোনেরও দিয়া খুব শক্তি, দুই বোনের এই জিনিসটা সারা জীবন যেন থাকে, এটাই আমি চাই। তো দুজনের মিল দেখলে তো সব মায়েরই ভালো লাগে। তো আমি আমি চাইবো যে সারা জীবন ওরা যেন সুন্দরভাবে ওরা দুজন দুজনের হাতে হাত রেখে চলতে পারে। তারপরে তো দেখো, একটা সময় আসলে সবাইকেই তো দূরে যেতেই হয়, এর সব দুজনের একটা জায়গায় আসলে। তো এটা তো অনেকটা দূরের ব্যাপার, এখনো অনেকটা জার্নি বাকি আছে। তো দেখা যাক কতটা কি করতে পারি। আমার আমার ওরা দুই বোন যখন ইয়ার্কি ফাজলামি হাসি ঠাট্টা করে, কালকে দুজনে রাত্রিবেলা ঘুমিয়েছি, আমরা তিনজন শুয়েছি, ওরা দুজনে এত ওর গায়ে পা তুলে দিচ্ছে, ওর গায়ে পা তুলে দিচ্ছে, দুজনের মধ্যে যে হা হা হি হি করছে, এই জিনিসটা খুব মিস করি। তখন তিতলি থাকে না, তখন আমারও খুব খারাপ লাগে, ও একটু মনমরা হয়ে যায় ছোটটা। তবুও যে দিয়া ওর অন্তর প্রাণ। আবার তিতলিরও যেমন বনু অন্তে প্রাণ, প্রতি মুহূর্তে তিতলি গাড়ি ছেড়ে দিয়েছে, ও জিজ্ঞেস করছে মা বনু কি করছে, আমি বললাম বনু ঘুমোচ্ছে, ও ঘুমিয়ে পড়েছে। আর জনি মা বাড়িতে, জনি একা আছে, ওকে একটু দেখো কি করছে না করছে, আমার খুব চিন্তা হচ্ছে। আমি বললাম তুই ওর চিন্তা করিস না, ওর সবসময় এটাই চিন্তা, একটা ওর ওখানে রয়েছে ঠিকই, কিন্তু বাড়ি নেই, সবসময় ভাবে বাড়ি নেই, ও এখানে বাবা মায়ের বোন, এই এই যে একটা এর মধ্যে ওরা, ও খুব সবসময় মিস করে, এবং এখানেই ও সেটেল হতে চায়। অনেকে আছে না যে বাইরেই সেটেল হবো, একটা মেন্টালিটি থাকে যে না আমি এখানে থাকবো না, আমি বাইরে বাইরেই থাকবো। ওর একদমই না, ওর একদমই না। ও সবসময় ও চায় যে আমি মা বাবা বোন ফ্যামিলি নিয়ে একটা যা হবে, যা হবে ফ্যামিলি নিয়ে। আর আমারও এখন হয়ে গেছে কি, ছোটটা তো একটু খুবই ছোট, তো বড়টা যখন আমার আশেপাশে থাকে, তখন আমার মনে হয় একটা খুব শক্তি, মানে মনে হয় যে না, ও তো বড় হয়েছে, বাড়ির বড়, ও ছোটটাকেও কেয়ার করতে পারবে, বাবা মাকেও কেয়ার করতে পারবে, এটা একটা আমার একটা ভরসাই তো হয়। কিন্তু কিছু করার নেই, ওর তো একটা ফিউচার আছে। তো সেই ক্ষেত্রে আমি উম, মেনেই নিতে হয়। তো চলো, টাটা।